রাজ্যে ফের ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জায়গাতেই নিত্যদিন বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নমস্কার সুধী দর্শক, আজ 22শে জুন রবিবার। আজ বাংলার কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, পাশাপাশি আগামীকাল বাংলার আবহাওয়া কীরকম থাকবে জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই তালিকায় নাম রয়েছে নদিয়া, পশ্চিম বর্ধমান এবং ২ পরগনার। বলতে গেলে আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গেই। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এই সব জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুধু রবিবারই নয়, সোমবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার পর্যন্ত কলকাতা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে। এরপর বৃষ্টির দাপট কিছুটা কমলে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাকি সব জেলাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, ২ দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। চলুন বন্ধুরা, এবার আমরা উইন্ডি স্ক্রিনে বিস্তারিতভাবে জেনে নিই আজ বাংলার কোথায় কী রকম বৃষ্টিপাত হবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা উইন্ডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ 22শে জুন রবিবার। আজ সকালবেলা থেকেই বাংলার আবহাওয়া বৃষ্টিমুখর। আজ বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা, হলদিবাড়ি, নামখানা, প্রাশেরগঞ্জ এই সমস্ত জায়গায় আজ সকালবেলা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতটা একটু বাড়তে পারে এবং রাতের দিকে বৃষ্টিপাত খানিকটা কমতে পারে, কিন্তু ভোরের দিকে আবার বৃষ্টিপাত হবে। অন্যদিকে জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খাড়দা এই সমস্ত জায়গাতেও আজ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাতেও আজ সকালের দিকে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর থেকে বিকেলের দিকে এই জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মালদা, ২ দিনাজপুর এবং উত্তরবঙ্গের আবহাওয়া আজ সকালবেলা থেকেই কিন্তু বৃষ্টিমুখর। মালদার বিভিন্ন জায়গায় আজ সকালবেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুরের দিকে বৃষ্টিপাত খানিকটা কমতে পারে, আবার বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে, এমনটাই দেখা যাচ্ছে উইন্ডি স্ক্রিনে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, রামপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এই সমস্ত জায়গায় আজ সকালবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে এবং বেলা বাড়ার সাথে সাথে খানিকটা আকাশ পরিষ্কার হতে পারে এবং বিকেলের দিকে এবং আজ রাতের দিকেও কিন্তু এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ, করণদিঘি
দেখি এই সমস্ত জায়গাতেও আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং রাতের দিকে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জায়গার জন্য। অন্যদিকে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশও সকালবেলা থেকেই কালো মেঘে ঢেকে গেছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গা কিন্তু আজ সকালবেলা থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আজ রাতে কিন্তু এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোমবার 23শে জুন তারিখেও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে সকালবেলা থেকেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং রাতের দিকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ আরও খানিকটা বাড়তে পারে এমনই দেখা যাচ্ছে। সোমবারেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সহ 2 দিনাজপুর, মালদাতে সকালবেলা থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা যদি একটু দেখি মঙ্গলবারে কীরকম পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে, দেখা যাচ্ছে যে মঙ্গলবারেও কিন্তু উত্তরবঙ্গের আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে এবং মঙ্গলবারেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। এবার আমরা যদি একটু বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন যে আছে রবিবার সকালবেলা থেকেই বাংলাদেশের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর এই সমস্ত বিভাগে সকালবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আজ রাতের দিকেও এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং এই সমস্ত বিভাগে আজ সকালবেলা থেকেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা খানিকটা বাড়তে পারে। এবার আমরা যদি একটু সোমবারে দেখি যে সোমবারে দক্ষিণবঙ্গের আবহাওয়া কীরকম থাকবে, দেখতে পাচ্ছেন সোমবারেও কিন্তু সকালবেলা থেকেই দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি বঙ্গোপসাগরে আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে যেটি বুধবার নাগাদ সক্রিয় হতে পারে এমনটাই দেখা যাচ্ছে এবং এই নিম্নচাপের কারণেই কিন্তু আবারও ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গে তো বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যেই এবং প্রায় নিত্যদিনই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।